السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. وقال تعالى في آية أخرى: ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. وعن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ান আযম, স্নেহাস্পদ ছোট ভাইরা, আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে আপনাকে সালাতুল জুমআহ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন,
আজকে আমরা আলোচনা শুনব মানুষের উপরে জুলুম করা ও বিচার করা এটার ভয়াবহতা কি। এই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিসের আলোকে এবং অতীত জমানার ইতিহাসের আলোকে জুলুম ও বিচার করার ভয়াবহতা কতটুকু এই বিষয়ে আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপরে সামান্য পরিমাণও জুলুম করেন না, অবিচার করেন না। আল্লাহ তাআলা তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এত ক্ষমতাশীল হওয়ার পরেও, সমস্ত ক্ষমতার আধার তিনি, তারপরেও আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো উপরে জুলুম করেন না, বিচার করেন না। সূরাতুল কাফের 29 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার উপরে আমি জুলুমকারী নই। সকলের উপরে আল্লাহ তাআলা আদল এবং ইনসাফ করেন, ইহসান করেন, অনুগ্রহ করেন, ইনসাফের মুআমালা করেন। কারো উপরে তিনি জুলুম করেন না, বিচার করেন না। হাদিসে কুদসি, মুসলিম শরীফের হাদিস 2577 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নফসি, জুলুম করা, অবিচার করা এটা আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি। আমি কারো উপরে জুলুম করি না, অবিচার করি না। আমি নিজেই নিজের জন্য এটাকে হারাম সাব্যস্ত করে রেখেছি। আল্লাহর উপরে তো আর অন্য কেউ হারাম সাব্যস্ত করে না। আল্লাহ নিজেই নিজের জন্য এটা হারাম সাব্যস্ত করে নিয়েছেন যে আমি কারো উপরে জুলুম করব না, অবিচার করব না। সাথে আল্লাহ এটাও বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি তোমাদের পারস্পরিক হারাম করে দিয়েছি, তোমরাও একে অপরের উপরে অবিচার করবে না, জুলুম করবে না। ফালা তাযালামু, তোমাদের জন্য হারাম করেছি তোমরা একজন আরেকজনের উপরে অন্যায় করো না, অবিচার করো না, জুলুম করো না। যে জিনিস আল্লাহ নিজের জন্য হারাম সাব্যস্ত করেছেন, তো বান্দাদের জন্য বলে দিয়েছেন যে তোমরাও এই কাজ থেকে বিরত থাকো, তোমাদের জন্য এটা নিষিদ্ধ, এটা হারাম। একজন আরেকজনের উপরে তোমরা জুলুম করবে না, অবিচার করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন যে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে। এর মধ্যে একটা ছিল এটা যে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, যেন আমি কারোর উপরে জুলুম না করি, অবিচার না করি। আমাকে দিয়ে আল্লাহ কারোর উপরে জুলুম করায় না, অবিচার করায় না। হাদিস এসেছে আবু দাউদ শরীফের মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মা খারাজা an-nabiy sallallahu alayhi wa sallam min bayti qatt ইল্লা রাফা'a তারফাহু ইলা as-সামা। হযরত উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিন তিনি বলেন, নবীজি যখনই আমার ঘর থেকে বের হতেন, আসমানের দিকে দৃষ্টি উঠিয়ে তাকিয়ে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আউযু বিকা আন আযিল্লা ওয়া উযাল্লা আও উযাল্লা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যেন আমি কাউকে পথভ্রষ্ট না করি, আবার কেউ যেন আমাকে পথভ্রষ্ট না করাতে পারে। আমিও যেন কারো গুমরাহের কারণ না হই, আল্লাহর পথ থেকে কাউকে দূরে সরিয়ে না দেই,
আবার আমাকেও যেন কেউ আল্লাহর পথ থেকে দূরে সরাতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আও আজিল্লা আও উজাল্লা, সত্য পথ থেকে যেন আমি বিচ্যুত না হয়ে যাই, সরে না পড়ি, এবং আমি অন্য কারো জন্য যেন সত্য পথ থেকে বিচ্যুত হওয়ার কারণ না হই। আও আজলিমা আও উজলামা, আমি যেন কারো উপরে অবিচার না করি, জুলুম না করি। আল্লাহ, আপনার কাছে আমি প্রার্থনা করছি, এবং আমার উপরেও যেন কেউ জুলুম না করে। আমি নিজেও কারো উপরে জুলুম করতে চাই না, আবার কারো জুলুমের শিকারও হতে চাই না। আল্লাহ, আপনি আমাকে আশ্রয় দান করেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ তাবিঈ, আমরা বহুবার ওনার নাম শুনেছি উলামায়ে কেরামের জবানে। তিনি বলেছেন যে জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর জুলুম হলো জুলমুন লা ইউগফার, এমন অবিচার, কেউ যদি এই অবিচার করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 2 নম্বর জুলমুন লা ইউতরাক, এমন জুলুম, অবিচার যেটা বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নম্বর এমন জুলুম যেটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। প্রথম জুলুম যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি কেউ এই জুলুম করে দুনিয়া থেকে বিদায় নেয়, সেটা হলো শিরকের জুলুম। শিরক এটা একরকম জুলুম আল্লাহ তাআলার প্রতি, এবং কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক এটা হলো আল্লাহ তাআলার উপরে সবচেয়ে বড় জুলুম। আসলে এটা বান্দার দৃষ্টিকোণ থেকে জুলুম, নতবা আমরা সকলে মিলেও যদি, পৃথিবীর সব মানুষ মিলেও যদি শিরক করে, আল্লাহর তো কোনো ক্ষতি নেই। কিন্তু আচরণটা হবে জুলুমের আচরণ, যে আল্লাহ তোমাকে আমাকে পুরা পৃথিবীর সবাইকে সৃষ্টি করলেন, দিন রাত সমস্ত কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচালনা করছেন। তোমার রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করছেন, আলো বাতাস দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছেন, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু ঠিকঠাক রাখছেন, সে আল্লাহর সঙ্গে আবার তুমি কিভাবে শিরিক করো? সব তো একমাত্র আল্লাহ করছেন। সব কিছু দেখে শুনে বুঝে তুমি আবার কিভাবে অন্যের সামনে মাথা নত করো? এই কথা কিভাবে বলো যে আল্লাহর সঙ্গে আরেকজন শরীক আছে, আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে? কিভাবে এই কথা বলো যে আল্লাহ ছাড়া আরো কেউ উপকার করার ক্ষমতা রাখেন, ক্ষতি করার ক্ষমতা রাখেন? দেব দেবীর উপাসনা তোমরা কিভাবে করো? এগুলো আল্লাহর সঙ্গে জুলুমের আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ এটা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতেও বলেছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামের অধিবাসী হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কোনো সাহায্যকারী সে পাবে না, জাহান্নাম থেকে রক্ষা করতে কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে না। তাহলে 1 নম্বর জুলুম, কেউ যদি এই জুলুম করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেটা হলো শিরকের জুলুম। হাসান বসরি রাহিমাহুল্লাহ 2 নম্বর জুলুমের বিবরণ দিয়েছেন, সেটা হলো বান্দার হকের সাথে সম্পর্কিত জুলুম। এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করেছে, অবিচার করেছে, যার উপরে যে জুলুম করেছে, মাজলুম যে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে পর্যন্ত না সে মাজলুম ক্ষমা না করবে সে পর্যন্ত জালেমকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এর প্রতিশোধ দুনিয়াতে নেবেন তার মাধ্যমে, অথবা আল্লাহ তাআলা এর প্রতিশোধ আখিরাতে অবশ্যই নেবেন। বান্দার হক কেউ যদি নষ্ট করে থাকে, যে পর্যন্ত না বান্দা থেকে সে ক্ষমা না চাইবে, বান্দা তাকে ক্ষমা না করবে, সে পর্যন্ত সে রেহাই পাবে না, মুক্তি পাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকের সাথে জুলুমের বিস্তারিত বিবরণ, বহু দিক থেকে একে অপরের উপরে জুলুম হতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই জুলুমের বিবরণ দিয়েছেন। এবং হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বান্দা যদি আরেক বান্দার উপরে জুলুম করে, অবিচার করে, এটা শাস্তিগত ভয়াবহ হতে পারে, বহু হাদিসের মধ্যে এর বিবরণ তুলে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। মানুষের উপরে জুলুমের একটা চিত্র হলো ইয়েতিমের মাল ভক্ষণ করা, ইয়েতিমের মাল আত্মসাৎ করা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে অবিচার করে ইয়েতিমের মাল গ্রাস করে, আত্মসাৎ করে, খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, এরা তো আসলে কোনো খাবার খায় নাই, ইয়েতিমের মাল খায় নাই, এরা তাদের পেটের ভিতরে আগুন প্রবেশ করিয়েছে, জাহান্নামের আগুন তারা অন্তরে প্রবেশ করিয়েছে, তাদের পেটের ভিতরে প্রবেশ করিয়েছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা এই অপরাধের কারণে জাহান্নামে প্রবেশ করবে। ইয়েতিমের মাল, ভাই, বড় ভাই, ছোট ভাই আছে, বাবা মারা গেছে, মিরাস বন্টন করতে চায়, বাবার রেখে যাওয়া সম্পদগুলো ভাগ করতে চায় না, তিনি একা ভোগ দখল করে আছে। বোনরা সাহস পায় না বড় ভাইকে কিছু বলবে, ছোট ভাইরা আছে, বড় ভাইকে কিছু বলবে সাহস পায় না, তারা কষ্ট করে দিন পার করতেছে। বড় ভাই এককভাবে সব কিছু তিনি আত্মসাৎ করে ভোগ করতেছে। বাবা মারা গেছে, উপযুক্ত ছেলে নাই, এতিম শিশু রেখে গেছে, ছোট বাচ্চা রেখে গেছে, চাচারা তার ভাইয়ের সম্পদ ভোগ দখল করে আছে। ছোট ছোট বাচ্চারা তো চাচাদেরকে গিয়ে কিছু বলবে যে বাবা ব্যবসা সম্পত্তি আপনার কাছে তো আছে, আপনি তো ঠিক মতো আমাদেরকে দিচ্ছেন। তিনি এককভাবে এগুলো ভোগ করতেছেন, যত সামান্য কিছু দিলে দেন, তো না দিলে না দেন, কেউ যে তাদেরকে কিছু বলবে এই সাহসটুকু কেউ পাচ্ছে। পাড়া প্রতিবেশী একজন আরেকজনের সম্পদ এভাবে এতিম যদি কেউ থাকে, তাহলে সর্দার সেজে মীমাংসা করে দিবেন, মিটমাট করে দিবেন। তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে তো মিটমাট করে দেন না, বরং তিনি কলে ছলে বলে কৌশলে এমন একটা সিস্টেম করছেন যে তিনি নিজেই এটা ভোগ করতে শুরু করে দিয়েছেন। যে কোনো উপায়ে হোক, এতিমের সম্পদ আপনার কাছে আসছে, আপনি সেটা খেয়ে ফেলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, এরা তো এদের পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে। আমাদের সমাজে এই ধরনের ঘটনা আছে না নাই? আছে। এই জন্য ভাই, যদি কেউ দেখেন যে তার কাছে কোনো এতিমের সম্পদ আছে, যত দ্রুত সম্ভব তার হক তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। বাবা মারা যাওয়ার পরে যৌথ সম্পদ থেকে যদি আপনি কোনো কিছু করতে চান, যদি ওয়ারিস যারা আছে সবাই যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তাদের সম্মতি থাকে, তাহলেই আপনি কোনো কিছু করতে পারবেন। যদি সবাই প্রাপ্তবয়স্ক কিন্তু সম্মতি নাই, তাহলে যৌথভাবে কোনো কাজ করার অধিকার আপনার নেই। যদি নাবালিগ কোনো ওয়ারিস থাকে, তাহলে সে নাবালিগ ওয়ারিস যদি অনুমতিও দেয় কোনো কাজে খরচ করার জন্য, আপনার খরচ করার অধিকার নেই। কারণ নাবালিগ বাচ্চা সে অনুমতি দিলেও তার অনুমতিটা গ্রহণযোগ্য হয় না। এই জন্য তার জন্য কল্যাণকর এমন কোনো বিষয় ছাড়া আপনি কোনো কাজে এটাকে খরচ করতে পারবেন। এই জন্য উলামায়ে কেরাম অনেক সময় কেউ যদি মারা যায়, খাবারের ইন্তজাম করে, অনেক সময় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু মুসল্লিরা আবার রাগ করে যে বাবা মারা গেল, হুজুরকে দাওয়াত দিলাম, হুজুরকে আসলো। উলামায়ে কেরাম সেখানে খেয়াল করেন, চিন্তা করেন যে এখানে আপনি খাবারের ইন্তজাম যে করছেন, এটাকে আপনার একক টাকা দিয়ে করতেছেন নাকি যৌথ ফান্ড থেকে আপনি করতেছেন। যদি যৌথ ফান্ড থেকে করে থাকেন, তাহলে সবার সম্মতি আছে কিনা সেটা তো একটা দেখার বিষয়। আবার সেখানে কোনো নাবালেগ বাচ্চা আছে কিনা সেটাও তো দেখার বিষয়। আর নাবালেগ বাচ্চার টাকা থাকলে যৌথভাবে তো আপনি সেখান থেকে খরচ করার অধিকার রাখেন না।
আপনি নিজেই তো খরচের অধিকার রাখেন না, হুজুরকে আপনি কি খাওয়াচ্ছেন? এই জন্য রাগ না করে আগে চিন্তা করেন, যেটা আপনি দাওয়াত তো দিচ্ছেন ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে আবার গুনাহ হয়ে যাচ্ছে কিনা, খাবার পেটের ভিতরে ঢুকছে নাকি আগুন ঢুকছে, সেটা একটু চিন্তা করা দরকার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাহাবায়ে কেরামদেরকে একবার জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে অভাবী, অসহায়, সবচেয়ে অভাবগ্রস্ত কোন ব্যক্তি জানা আছে কি তোমাদের? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অভাবী, দেউলিয়া, অসহায় মনে করি ওই ব্যক্তিকে যার খরচ করার মতো কোনো টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই, সহায় সম্পত্তি নাই, আমরা তো মনে করি সে সবচেয়ে অভাবী। নবীজি বললেন, আসলে বিষয় প্রকৃত অভাবী সে নয়। প্রকৃত অভাবীকে নবীজি নিজেই বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে অভাবী হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে, তার আমল নামার মধ্যে অনেক নেক আমলের বোঝা থাকবে, অনেক নেক আমল, নামাজ আছে, যাকাত সে দিয়েছে, রোজা রেখেছে, সদকা করেছে, নেক আমলের পাল্লা অনেক ভারী। এই অবস্থায় হাসরের ময়দানে উঠেছে ঠিক, কিন্তু ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। কিন্তু এই লোকটার অবস্থা হবে এমন যে দুনিয়ার বুকে এই নেক কাজ তো করেছিল ঠিক, কিন্তু এর পাশাপাশি সে আরো কিছু গুনাহের কাজ করেছে। ক্বাদ শাতামা হাদা, সে অমুক লোককে বিনা কারণে অন্যায়ভাবে গালি দিয়েছে, গালমন্দ করেছে। ওয়া ক্বাযাফা হাদা, একজন নির্দোষ ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। সেই লোকটা কোনো অপরাধ করে নাই, অন্যায়ের কাজ করে নাই, চারিত্রিক কোনো দোষ তার নাই, কিন্তু এই লোকটা তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করেছে, মিথ্যা অপবাদ এমনি দিয়েছে। এই লোকটা তো পরকীয়া করে, আমি জানি, আমি সাক্ষ্য দিচ্ছি। এখন তো জামাই তার বউকে পরকীয়ার অপবাদ দেয়, এবার বউ স্বামীকে সন্দেহ করে অযথা তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছে। আসলে তার কোনো দোষ নাই, অফিস থেকে সে কাজের কারণে আসতে দেরি করেছে, কিন্তু তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে দিয়েছে যে আপনার তো চরিত্র ঠিক নাই, ওর কাছে, তার কাছে। আর এখন অনলাইন হয়ে আরো মুসিবত হয়েছে, বিশ্ববাসীকে মিথ্যা অপবাদ জানান দিচ্ছে, আমার স্বামী পরকীয়া করে, কিন্তু আসলে বেচারা নির্দোষ। অন্যায় যদি হয়ে থাকে সেটারও সলিউশন আছে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছে সেই লোকটা তার ব্যাপারে। ওয়া আকালা মালা হাদা, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ সে গ্রাস করেছে। ওয়া সাফাকা দামা হাদা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে, তাকে খুন করেছে, হত্যা করেছে, ব্যক্তি স্বার্থকে রক্ষা করার জন্য রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে একজন আরেকজনকে মেরে ফেলেছে। হাসরের ময়দানে সে উঠবে এইভাবে। ওয়া দারাবা হাদা, কাউকে সে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে। গরিব মানুষ, তার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হলো, সাথে সাথে গালের মধ্যে চোট লাগাই দিল, থাপ্পড় লাগাই দিল। রিক্সার ড্রাইভার 5 টাকা বেশি ভাড়া চেয়েছে, তার গালে থাপ্পড় লাগাই দিল। চিনোস, আমার এলাকায় আইসা আবার ভাড়া বেশি চাস আমার কাছে, আপনি তার সঙ্গে ভাড়া ঠিক করে উঠলেন না, অন্যায় তো আপনার হয়েছে। সে কষ্ট করে আপনাকে নিয়ে এসেছে, এখন আপনি ভাড়াও দিলেন না, আবার তাকে চোর মেরে দিলেন। এই অপরাধ নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে মানুষের উপরে অবিচার করেছে, জুলুম করেছে, সমস্ত নেক আমল নিয়ে হাসরের ময়দানে ওঠার পরেও তার অবস্থা হবে এমন, সেখানে এই যে অপরাধগুলো সে করেছে, জুলুমগুলো করেছে, এগুলো পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা সেখানে চলবে না। ওইখানে যেটা চলবে সেটা হলো নেক আমলের আদান প্রদান, গুনাহের আদান প্রদান।
নবীজি বলেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন আহসানাতিহি, যাদের উপরে সে জুলুম করেছে, অবিচার করেছে, এই ব্যক্তির যত নেক আমল আছে সেই জুলুমের বদলা হিসেবে তার নেক আমলগুলো তাদেরকে এক এক করে দেওয়া শুরু করা হবে। যাকে আঘাত করেছে তার নেক আমল দিকে তাকে দেওয়া হবে, কারো মাল অন্যায়ভাবে নিয়েছে নেক আমল দিয়ে সেটাকে পরিশোধ করা হবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে তার নেক আমল দিয়ে সেটার বদলা দেওয়া হবে। এইভাবে মানুষের যত অবিচার সে করেছে এগুলোর বদলা দিতে থাকতে হবে। এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের বদলা এখনো শেষ হয় না। তখন কি করা হবে? فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ। তখন যাদের উপরে সে অবিচার করেছে, জুলুম করেছে, তাদের গুনাহগুলো এনে এই ব্যক্তির উপরে চাপায় দেওয়া হবে। অবশেষে দেখা যাবে তার সমস্ত নেক আমল তো শেষ হয়ে গেছে, এখন মানুষের গুনাহ তার উপরে আস্তে আস্তে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে গরিব, অভাবী, তার সমস্ত নেক আমল তার হাতছাড়া হয়ে গেল, মানুষের গুনাহ নিয়ে এখন থেকে জাহান্নামে যেতে হচ্ছে। এর চেয়ে অভাবী আর কেউ হতে পারে? মুহতারাম হাজিরিন, নবীজি এই কারণে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তোমরা মানুষের উপরে জুলুম করো না, অবিচার করো না। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মুসলিম শরীফ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইত্তাকুজ যুলমা, ও উম্মত তোমরা জুলুম করা থেকে বিরত থাকো, মানুষের উপরে জুলুম করো না তোমরা। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম, অবিচার, এটা কিয়ামত দিবসে অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত, তুমি কিচ্ছু দেখতে পাবা না। হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের উম্মতকে পানি পান করাবেন, তুমি জালেম, তুমি অন্ধকার, তোমার চোখের সামনে তুমি নবীজিকে দেখতে পাবা না, হাউজে কাউসারকে তুমি দেখতে পাবা না, তুমি হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবে না। অন্ধকার রজনীতে যেমন কিছু দেখা যায় না, তোমার সামনে অন্ধকার হয়ে থাকবে, তুমি ফুলসেরাত দেখতে পাবে না, মিজানে নেক আমল তুমি দেখতে পাবে না, সব ক্ষেত্রে অন্ধকার আর অন্ধকার। তুমি মানুষের উপরে জুলুম করছো, অবিচার করেছো, এই কারণে তুমি সেখানে বিপদগ্রস্ত হয়ে যাবে। নবীজি আরো সতর্ক করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম যার উপরে অবিচার করা হয় এমন মাজলুমের বদদুয়া থেকে তুমি হেফাজতে থাকো, বিরত থাকো, বেঁচে থাকো। মুসলিম শরীফের হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজি তাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে একটা উপদেশ এটা ছিল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, যেন মাজলুম কখনো তোমাকে বদদুয়া দিতে না পারে, কারো উপরে জুলুম করতে চাই। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়ার এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, বদদুয়া করার সাথে সাথে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য কারো উপরে জুলুম করতে যেও না, অবিচার করতে যেও না। যে কোনো ধরনের অবিচার হোক, তার সম্পদ অন্যায়ভাবে হ্রাস করার মাধ্যমে হোক, তাকে চাকরিচ্যুত করে তুমি তার উপরে জুলুম করছো। তোমার কলিগ তোমার অফিসে কাজ করে ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে মনে মালিন্যতা হলো, তুমি কৌশলে তার চাকরিটা খেয়ে দিলে, তুমি তার উপরে জুলুম করলা, অবিচার করলা। তুমি ক্ষমতাশীল, ক্ষমতার পরিবর্তন, পালা পরিবর্তনে তোমার কাছে ক্ষমতা এসেছে, তুমি এখন ক্ষমতা পেয়ে জুলুম করতেছো, অবিচার করতেছো। তোমার হাতে ক্ষমতা আছে, তোমাকে কেউ বলার কেউ কিছু নাই, এই কারণে তুমি এখন এই ক্ষমতার অপব্যবহার করতেছো, জুলুম করতেছো, চাঁদাবাজি করতেছো, দোকানপাট থেকে চাঁদা উঠাচ্ছ, তুমি অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতেছো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো, কারণ সে যদি বদদুয়া করে ফেলে এটা আল্লাহর কাছে চলে যাবে। এবার সেই তুমি সামান্য জুলুম করলা না বড় জুলুম করলা, আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার থেকে জুলুমের কোনো আচরণ হয়েছে কিনা। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাইহি আল কাবায়ের কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন
যে এক ক্ষমতাশীল দাপটশালী লোক এলাকার মধ্যে ক্ষমতা পেয়েছে, মানুষের উপরে জুলুম করে, চাঁদাবাজি করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এই লোক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, এমন সময় এক ব্যক্তিকে দেখে এক জেলে মাছ শিকার করে, মাছ ধরে নদী থেকে, বড় একটা মাছ নদী থেকে উঠিয়ে এসে বাড়িতে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করবে। সে জালেম, তার কাছে এই মাছটা চাইল যে মাছটা আমাকে দিয়ে দাও। সে ব্যক্তি বলতেছে যে না ভাই, এটা তো আপনাকে দিলে আমি কিভাবে আমার সংসার চালাবো, আমি এটা বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে যাব। ভাই মেহেরবানি করে আপনি আমার উপরে জুলুম করেন না, বিচার করেন না। কিন্তু ক্ষমতা তার, দাপটশালী, সে জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা ছিনিয়ে নিয়ে গেল। বড় মাছ দেখে তার লোভ সামলাইতে পারল। বাড়িতে নিয়ে যাচ্ছে মাছ, যাওয়ার পথে এই মাছ তার আঙ্গুলের মধ্যে কামড় বসায়ছে। বড় মাছ ধরেছে, মাছ তার আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে। আব্বাত আলা ইবহাবিহি আত্তাতান, যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন, তার এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে কামড় বসায়ছে। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখে তার এই আঙ্গুলের মধ্যে তীব্র ব্যথা, যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। হাত ফুলে গেছে, ওয়ারিমাত ইয়াদি, হাত ফুলে গেছে। ফালাম্মা আসবাহাত আতাইতু তাবিবা ওয়া শাকাইতু ইলাইহিল আলাম। সে লোকটা সকালবেলা ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা করলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, দেখে যে এত বিষাক্ত, এই আঙ্গুল রাখার কোনো সুযোগ নাই। যদি এটাকে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে এর বিষ সারা শরীরে ছড়ায়। ডাক্তার সিদ্ধান্ত নিল যে আঙ্গুল কেটে ফেলতে হবে। তার বৃদ্ধা আঙ্গুলি কেটে ফেলা হলো। বাড়িতে গেল, যাওয়ার পরে দেখে যে আবারও ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা শেষ হয়, আবারও ব্যথা। এবার তীব্র ব্যথা সহ্য করতে না পারে আবারও ডাক্তারের কাছে গেল। এবার ডাক্তার দেখে যে তার বিষ ক্রিয়া এটা কবজি পর্যন্ত ছড়ায় পড়ছে। ডাক্তার এবার সিদ্ধান্ত নিল যে কবজি পর্যন্ত হাত কাটতে হবে। কবজি পর্যন্ত হাত কেটে ফেলল। কিছুদিন পরে আবারও ব্যথা শুরু, যন্ত্রণা শুরু, কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছে না। এবার কনুই পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়েছে, কনুই পর্যন্ত হাত কেটে ফেলছে। এর কিছুদিন পরে বাহু পর্যন্ত, এই পর্যন্ত হাত কর্তন করেছে। ডাক্তার তো অবাক হয়ে যাচ্ছে, প্রত্যেকবারই তো বিষ ক্রিয়া যেন শেষ হয়ে যায়, হাত কাটা হচ্ছে কিন্তু এটা বারবার বৃদ্ধি পাচ্ছে কেন, সংক্রমণ কেন হচ্ছে। জিজ্ঞেস করছে যে আসলে আপনার ব্যথার সূত্রপাত কি, কোত্থেকে ব্যথা শুরু হয়েছে। সে তখন ঘটনা করে বলছে, আমি জুলুম করে, অন্যায় করে একজন গরিব মানুষ থেকে জোর করে মাছ নিয়ে আসছিলাম, ওই মাছ আমাকে কামড় দিয়েছে। ডাক্তার তখন আল্লাহর কসম দিয়ে বলতেছে, আল্লাহর কসম, আপনি যদি আমাকে প্রথমেই বলতেন তাহলে তো আমি আপনাকে মূল চিকিৎসা সেটা দিতে পারতাম। আপনি তাড়াতাড়ি সেই জেলেকে খুঁজে বের করে তার কাছ থেকে মাফ চান। যদি মাফ সে না করে তাহলে আপনার একে একে শরীরের সমস্ত অঙ্গ কর্তন করতে হবে, তবু আপনার ব্যথা নিরাময় হবে না। লোকটাও স্থির হয়ে সেখান থেকে বের হয়ে ওই জেলেকে খুঁজতে থাকলো। অবশেষে খুঁজে পেয়ে তার পায়ে পড়ে গেছে যে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। লোকটা তাকে চিনতে পারে না, অনেক দিন আগের ঘটনা, আমার হাত একটা নাই। জিজ্ঞেস করতেছে ভাই কে, আপনার কি পরিচয়? তো সে তখন ঘটনা খুলে বলল যে অমুক দিন আপনার কাছ থেকে আমি জোর করে মাছ নিয়েছিলাম, ওই মাছ আমার আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছিল, আজকে আমার এই দশা। সাথে সাথে লোকটার চোখ থেকে পানি ঝরতেছে আর বলতেছে জান ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, শাস্তি যা হওয়া সেটা তো আপনার অনেক হয়েছে, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। লোকটা তখন জিজ্ঞাসা করলো যে ভাই আপনি আমাকে ক্ষমা করলেন বুঝলাম, কিন্তু ওই দিন যে আপনার কাছ থেকে আমি জোর করে মাছটা নিয়েছিলাম, আপনি আমার ব্যাপারে কি বলেছিলেন, আপনার কাছে কি বিচার দিয়েছিলেন আপনি? তখন সে জবাব দেয় যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে তখন বিচার দিয়েছিলাম যে আল্লাহুম্মা হাযা তাকাওয়া আলাইয়া বিকুওয়াতিহি আলা দুরফি ওয়া আখাযা মিন্নি মা রাযাকতানি যুলমা ফাআরিনি ফীহি কুদরাতাক। আল্লাহ, এই লোকটার ক্ষমতা আছে, শক্তি আছে, এই কারণে আমি দুর্বল মানুষ, আমার উপরে তার খুব শক্তি সে প্রয়োগ করেছে।
তার শক্তি সে দেখিয়েছে। আপনি আমাকে যে রিজিক দিয়েছিলেন, আমার সন্তানদেরকে যে রিজিক দিয়েছিলেন, এই রিজিক সে আমার কাছ থেকে ছিনায় নিছে। ফাআরিনি ফীহি কুদরাতাক, আল্লাহ আমি চাই আপনি এই ব্যক্তির উপরে আপনার ক্ষমতা প্রয়োগ করেন, আমি সেটা দেখতে চাই। গরিব মানুষ, ছোট্ট কথা, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার এই পরিণতি হয়েছে। সে ব্যক্তি ক্ষমা করে দিয়েছে। এই যে জালেম, এই ব্যক্তির কাছ থেকে ক্ষমা পাওয়ার পরে সে শহরে হাঁটতো আর মানুষকে বলতো, সবাইকে আমার সাবধান, আমি সবাইকে সাবধান করে বলছি, মান রাআনি ফালা ইয়াজলিমান্না আহাদান, যে আমাকে দেখছো আমার থেকে শিক্ষা নেও, কেউ কারো উপরে জুলুম করো না ভাই, অবিচার করো না, অন্যায়ভাবে কারো উপরে কোনো কিছু চাপায়ও না, জুল করে কারো কাছ থেকে কোনো কিছু ছিনায় নিও না। আমাকে দেখো, আমাকে দেখে শিক্ষা নাও, দেখো আজকে আমার কি পরিণতি হয়েছে। ভাই, এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে আল্লাহ তাআলা ওই মাজলুমের বদদুয়া শুনেছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? এখনো যদি কেউ কারো উপরে জুলুম করে, ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার পালাবদল হয়েছে, এতদিন পর্যন্ত আপনি মাজলুম ছিলেন, এখন আবার আপনি জালিম হয়েছেন, এখন তো ক্ষমতা আসছে, এখন ক্ষমতা আমার, এখন আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো উপরে তোমার রাগ আছে, গুসা আছে, সেটাকে তুমি নিয়ন্ত্রণ করো। এই গুসার কারণে তুমি কারো উপরে অবিচার করতে যেও না, জুলুম করতে যেও না। যদি তুমি জালেম হয়ে যাও, তাহলে আবার বদদুয়া তোমার বিরুদ্ধে চলে আসে। এই জন্য ভাই, বর্তমানে আমাদের যে পরিস্থিতি চলতেছে, সমাজের পরিস্থিতি, জালেমের সংখ্যা বেশি, মাজলুমের সংখ্যাও বেশি। জুলুম করনেওয়ালা দিন দিন বাড়তেছে, মাজলুমের আর্তনাদ, আহাজারি, এটাও দিন দিন বাড়তেছে। সতর্ক হয়ে যায়, কখন যে কার বদদুয়া আপনার ব্যাপারে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারা জীবন আফসোস করবেন, আক্ষেপ করবেন, কিন্তু সেখান থেকে আপনি আর রেহাই পাবেন না, বের হয়ে আসতে পারবেন। এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার না করি, মানুষের উপরে জুলুম অবিচার না করি, চাঁদাবাজি না করি। আপনি ক্ষমতা পেয়েছেন বলে অন্যায় অবিচার করে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবেন না, দুনিয়া আখিরাত বরবাদ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সমাজটাকে আল্লাহ তাআলা জুলুম মুক্ত সমাজে পরিণত করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যাদের সুন্নাত করা বাকি আছে আমরা সুন্নাত করব। أنا ما أطلب إني تبغى أساسا